আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে Trcam V5। তো যাদের ফোনের প্রসেসর স্ন্যাপড্রাগন, তো তারা এই ভিডিওটা ওয়াচ করবেন, কারণ আজকে Gcamটা শুধু স্ন্যাপড্রাগন প্রসেসরেই সাপোর্ট করবে। মিডিয়াটেক প্রসেসর যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোতে এই Trcam V5 সাপোর্ট করবে না। তো এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আপনাদের নিচে একটা লিঙ্ক দিয়ে রাখবো নিচে ডিসক্রিপশনে, সেখান থেকে এই কনফিগ প্লাস এই জিক্যামটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আপনারা ক্যামেরাটি ইনস্টল করে নেবেন। এই প্রসেসটি হয়তো আপনাদের দেখাতে হবে না, এটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। দেন এখান থেকে আপনারা ক্যামেরা অ্যাপটি এই যে দেখেন, এখানে এভাবে হয়তো লেখা থাকবে Trcam V5, কারণ এটা আমি ক্লোন করে রাখছি। তো হয়তো ক্লোন না করলে হয়তো আপনাদের অন্য ক্যামেরা থাকলে এটা ইনস্টল হতে চাইবে না। তো এটা ক্লোন ভার্সন, আমি অরিজিনাল ভার্সনের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানে সবগুলো অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে সেটিং অপশন আসবে, তো এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা আবার ব্যাক অপশনে ক্লিক করবেন, তাহলে ব্যাক হয়ে আসবে। তো আসার পর এরকম ইন্টারফেস আসবে। তো অনেকের এই অংশে কালো, এই যে কালো অংশ, এই ব্ল্যাক অংশটা যদি এইভাবে স্ক্রিন যদি ব্ল্যাক হয়ে থাকে, যদি কিছু না দেখা যায়, তাহলে উপরে যে বার আছে এই আইকন বার থেকে আপনারা ক্লিক করে নিচে যে ফ্রেম রেশিও আছে এটা আপনারা চেঞ্জ করে নেবেন, তাহলেই আপনাদের আর ক্যামেরার এই যে ব্ল্যাক অংশ এটা থাকবে না। তো কনফিগ সেট করার জন্য আপনাদের যা করতে হবে সেই প্রসেসটি আমি এখন দেখাবো আপনাদের। তো প্রসেসটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে ব্ল্যাক উপরের বারটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংয়ে যাবেন। তো সেটিংয়ে আসার পর নিচে থেকে Gcam, এই যে এখানে Gcam কনফিগারেশন, এখানে এই সেটিংটি আপনার খুঁজে বের করবেন। দেন নিচে এখান থেকে সেভ Gcam আপনাদের যে কোনো একটা নাম দিয়ে Gcamটি সেভ করে নেবেন। তো এখন ফাইল ম্যানেজার ওপেন করবেন। তো ফাইল ম্যানেজার ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এই যে Trcam এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো যারা এর আগে Trcam শার্পেনিং ইউজ করছেন তাদের হয়তো এটা করতে হবে না। তো এই ফাইলের মধ্যে শুধু ওই Gcamগুলো রেখে দেবেন। তো দেখেন এই যে একটু আগে আমি Gcamটি এখানে সেভ করছিলাম। তো আমি যে Gcamগুলো দিব সেই Gcamগুলো আপনারা এই ফাইলের মধ্যে কপি বা মুভ করে রেখে দিবেন। তো আমি দ্রুত কাজটি করে নিলাম। তো এরপর আপনারা ক্যামেরা অ্যাপটি ওপেন করবেন। তো ক্যামেরা অ্যাপটি ওপেন করার পর নিচে ব্ল্যাক বারে দুইটা ডাবল ক্লিক করলে আপনারা কনফিগগুলো দেখতে পাবেন। তো কনফিগগুলো শো করছে দেখেন। তো প্রথম যে কনফিগ আছে এখান থেকে দেখেন 20 সেকেন্ডে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবেন। এই Gcamই সর্বকম সময়ে আপনি অ্যাস্ট্রোগ্রাফি করতে পারবেন। তো নিচে এই কনফিগ অলরাউন্ডার, এইটা দিয়ে আপনারা প্রকৃতি বা সব বিষয়ের ছবি তুলতে পারবেন, সমস্যা নেই। আর নিচে আছে অ্যাস্ট্রো ফটোগ্রাফি, তো এটা সময় একটু বেশি নেবে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার জন্য। আর এইটা হিউম্যান ফটোশট, তো এইটাতে আপনারা মানুষের ছবি তোলার জন্য এই কনফিগটি ইউজ করবেন। আর নিচে আছে লাইট পেন্টিং। তো লাইট পেন্টিং আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি, ওইটাকে লাইট পেন্টিং বলে। তো এটা করার জন্য আপনারা রাস্তাঘাট যে গাড়ি চলাচল করে তখন একটা স্ট্যান্ড বা যেখানে কোথাও মোবাইল আটকে এই ছবিগুলো তুলতে পারবেন। আর লাইট পেন্টিং করার জন্য আপনাদের এখান থেকে, তো লাইট পেন্টিংয়ে কনফিগ সেট করার পর এই পাশে নাইট সাইডে আসলে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাস্ট্রো ফটোগ্রাফির একটা আইকন এবং লাইট পেন্টিংয়ের নিচের আইকনটা লাইট পেন্টিং আর উপরেরটা অ্যাস্ট্রো ফটোগ্রাফি, এই দুইটা আপনারা ইনেবল করে নেবেন।
তো আমি কিছু ক্লিক করে আপনাদের দেখাই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।